কক্সবাজার বেড়াতে নিয়ে যাবে? ওমা, কক্সবাজার? হ্যাঁ, কক্সবাজার বেড়াতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। খুব বেশি না তো, মাত্র 1000-10 হলেই হবে। 1000-10? এত টাকা এই মুহূর্তে তো ম্যানেজ করা খুব টাফ। আরিয়ান, তুমি প্লিজ না করো না। আমার অনেক দিনের শখ, আমি কক্সবাজার বেড়াতে যাব। আর তাছাড়া তুমি তো আমার ভালোবাসার মানুষ, আমার এইটুকু আবদার তো তুমি রাখতেই পারো। সবই ঠিক আছে, কিন্তু আর কোনো কিন্তু না, তুমি আমাকে কক্সবাজার নিয়ে যাবে, আমি এটাই জানি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি টাকা ম্যানেজ করতেছি। ওই দেখো, ও পাখিগুলো অনেক সুন্দর, তাই না? তোমার মতোই সুন্দর। ওই যে একটা পাখি। হ্যাঁ, আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। বাহ, দিনের বেলায় চাঁদ উঠেছে। দিনের বেলায় চাঁদ? হ্যাঁ, ওই যে। তোমার জন্য হয়তো উঠেছে। মা, মা, কি রে বাবা? মা, আমার একটা নতুন ফোন কিনতে হবে, 1010 টাকা দাও তো। কি কস বাবা, এই সময় তুই মোবাইল কিনবি? এত টাকা আমি কই পাবো ক? না মা, আমাকে একটা নতুন ফোন কিনতেই হবে। 10,000 টাকা মোবাইল কিনবি? মাত্র তুই এসএসসি পাস করলি, এখন তুই মোবাইল দিয়ে কি করবি? আর তোর বাবা কি সরকারি চাকরি করে যে তুই যখন তখন টাকা চাইলি যখন তখন তোর আমি দিয়ে দিলাম? আমার সব বন্ধুরা দামি ফোন ইউজ করে। বাজান, একটু ধৈর্য ধর, আর কয়েকটা দিন যাইবার দে, তোর আমি মোবাইল কিনে দিবনি। তাছাড়া কয়েকদিন আগে তোর বোনের বিয়ে দিলাম, এখন তোর বাবার হাতটা খালি, এখন এতগুলো টাকা করতে দিব বাবা ক তুই? না, তা ধরবো কেন? আমার তো আর সকাল রাত থাকতে নেই। বাবারে, মাত্রই তুই এসএসসি পাস করলি, অনার্স পাসটা কর, তারপর চাকরি বাকরি কর, দেখবি নিজের টাকা দে, নিজেই সকাল রাত পূরণ করতে পারবি। টাকা তো দিব না, শুধু শুধু উপদেশ দাও। ঠিক আছে, টাকা দিতে হবে না, আমি গেলাম। লড়াই যে কি করে না করে কিচ্ছু বুঝি না, যখন মাথায় যা হে তাই কইব। সংসার যে কিভাবে চলে এটা কেউ দেখবো না, সবসময় আমার লগে রাগ দেখাইবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তোমার মনটা এত ভার কেন? চাচা, আমার একটা দামি ফোন কিনতে হবে। কেন রে বাজান, দামি ফোন দিয়ে কি করবি? লাগবে চাচা, তুমি একটু বাবাকে বলে আমাকে 10,000 টাকা নিয়ে দাও না। শোন বাজান, তোর বাবার অবস্থাটা তো আমি জানি, শুধু শুধু তোর বাবাকে বলে লাভ হবে না। তোর বাবা একজন কৃষক মানুষ, এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করবে? তাছাড়া তুইও তো ছোট নোস, তোরও তো বোঝা উচিত কিছুদিন পরে তোরও তো এই সংসারে হাল ধরতে হবে, তুই অবশ হোস না। দেখি, তাও যখন তুই বললি, আমি তোর বাবাকে বলবো। ও, বুঝতে পেরেছি, তোমরা সবাই আমাকে জ্ঞান দাও। আহা বাজান, রাগ করিস না। দেখি, তুই যখন বললি, তোর বাবাকে বলবো আমি, দেখা যাক কি হয়। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু, হ্যাঁ। তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। তোর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা, কি বলবি বল। আরে আমি কইছিলাম, মানে কইছিল তোর পোলা। কি হয়েছে আমার বলার? আরে তোর পোলা 10,000 টাকা চায়, আর সেই কথাটাই আমারে তোকে কইতে কইছে। এত টাকাও চাই কেমনি? কয়েকদিন আগে ওর বোনডারে বিয়ে দিলাম, ওর ফর্ম ফিলাপের জন্য কত টাকা ম্যানেজ করতে হলো সেটাও জানে না। আরে ওই তো ছোট মানুষ, অত শত কি আর বুঝা কইছে? তুই একটু চেষ্টা করে দেখ, ওর মোবাইলটা কিনে দিতে পারোস কিনা। তুই তো আমার অবস্থার কথা জানোস। আরে তা তো জানি, তোর অবস্থার কথা তো সবই জানি। তুই এক কাম কর, আমাকে মোড়ের উপরে একটা বেকারির দোকান আছে, শুনছি ওখানে নাকি কিস্তিতে মোবাইল টোবাইল দেয়। তুই একটু চেষ্টা করে দেখ না, তুই ওখানে গেলেই মনে হয় কিস্তিতে মোবাইলটা পাবি। আচ্ছা, দেখি কি করা যায়। ঠিক আছে, দেখ। আজকের আকাশটা অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে এক অজানা স্বপ্নের রাজ্যে চলে এসেছি।
অবশেষে আমরা কক্সবাজার যাচ্ছি তো। না, যাওয়া হচ্ছে না। কেন? না, এখনো টাকা ম্যানেজ করতে পারি নাই। তোমার কাছে তো আছে মাত্র 2,000 টাকা, আরো 10 থেকে 12,000 টাকার প্রয়োজন। তাছাড়া আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার কাছে এত টাকা বের করা সো টাফ। দারুণ একটা ছুটি ছিল। অলরেডি আমি বড় অফিসে বলেছি আমি তার বাসায় যাবো 7 দিনের জন্য। সেখান থেকে তোমাকে 2টা দিন দিতে পারতাম, কিন্তু তুমি তো নিতে পারছো না। আরে আশা তো শেষ হয় নাই, আরো বাকি দিন তো পড়ে আছে। আগামী শুক্রবার যাব, হাতে আমার তো 3টা দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে টাকা কি ম্যানেজ করতে পারবা? যদি ম্যানেজ করতে পারো তাহলে যাওয়া হবে, আর যদি ম্যানেজ না করতে পারো তাহলে আর কিছুই করার নেই। আরে জোগাড় হবে, তুমি টেনশন ফ্রি থাকো। আর আমি পারি না এমন কোনো কাজ নেই, আমাকে পারতে হবে। আচ্ছা তাহলে আমি এখন যাই, অনেকক্ষণ হলো ঘর থেকে বের হয়েছি, বাবা না পেলে আবার খোঁজাখুঁজি করবে। আসি এখন, হ্যাঁ? ঠিক আছে, যাও। আমরা যাচ্ছি তো তাহলে, তাই না? ইনশাআল্লাহ। সুমন, সুমন বাড়িতে আছিস বন্ধু? কে রে? আরে আমি আরিয়ান। কিরে বন্ধু, তুই এত সকালবেলা? ভালো আছোস? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা বন্ধু, তোর কাছে কি 1000 টাকা হবে? এটা একটা কথা কইলি দোস্ত তুই? হ্যাঁ, আমরা দিন আনি দিন খাই, আর তুই আমার কাছে 1010 টাকা চাস? আরে সবে মাত্র এসিসি পরীক্ষা দিলাম, বাপের উপরে পয়সা খাইতাছি, বাপের ভান্ডার শূন্য। তুই 200-100 টাকা লাগলে নিতে পারিস। আরে বন্ধু, দরকার 1000 আর তুই বলিস 100? আরে দোস্ত, তুই টাকা চাইছিস আর আমি দিব না? থাকলে তো তোরা আমি উড়ে এসে টাকাটা দিতাম। সরি বন্ধু, আমারে ক্ষমা করিস। আসলে তুই আমার এমন একটা বন্ধু, তোরে টাকা দিতে পারলে আমার ভালো লাগতো। আচ্ছা বন্ধু, থাক, আমি আসি। ঠিক আছে। হেভি দান মেরেছিস, 20,000 পাইছস। এই না হলে বন্ধু টাকা থাকার উপরেও না দেওয়ার অভিনয় করে। আরে দেখবা না, আরে আমি তো দেখিনি, কই যেতেছো? আরে বাইরে যাচ্ছি। তোমার লোক কথা আছে। কি কথা? তোমার পোলায় 10,000 টাকা ছিল, টাকা দিয়ে কি করবো? আরে আমি তো লাকি, সবার ছেলে টাচ ফোন ব্যবহার করে, অথচ আমাদের ছেলে টাচ ফোন ব্যবহার করে না। আরে এই বয়সে সবার ছেলে বিড়ি সিগারেট খায়, অথচ আমাদের ছেলে খায় না। আমি লাকি। এবার আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ 4 বার। তুমি যাই কও, তোমার পোলার ভাবসাব কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আমি ওরে কইলাম যে কিস্তিতে তোরা মোবাইল কিনে দিমু, সে কিস্তিতে মোবাইল নিব না, সে চাই 10,000 টাকা। এখন বুঝো যে ভাবটা কোন দিকে গেছে। ও যাতে বাড়তি চিন্তা করো তুমি। আরে আমার পোলা কেমন এটা তো আমি জানি। ও 10,000 টাকা চাইছে, সবাই ভালো ফোন ব্যবহার করে, ও একটু ভালো ফোন নেবে, তাতে কি আছে? আমরা তো কোনো কিছুই দিতে পারিনি। ঠিক আছে, তোমার লগে তো কথা কয়ে পারা যাব না। তোমার পোলা যদি খারাপ হয়, এটা ড্রাইভার কিন্তু আমি নিমু না। যা মন চাই তুমি তাই করো। আরে বাবা, আমি সেই পাগল। কে? আরিয়ান। আরিয়ান, তুমি এত রাত এখানে কি করছো? চলে যাও বলছি, বাবা যদি দেখতে পায় তোমাকে একদম মেরে ফেলবে। রাখো তোমার মালা, আমি তো বেঁচে থেকেও জিন্দা লাশ। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে খুব দূরে চলে যাচ্ছ, খুবই দূরে। দেখ পাগল, বাঁচতে হলে দুজন একসাথেই বাঁচবো, আর মরতে হলে একসাথেই মরবো। আমার এই দেহ আর মন দুইটাই শুধু আরিয়ানের, আর কারো না। তাহলে তাই যেন হয়। আসি যান, বাই।
হ্যালো, বলো। গালটা আগাও। থ্যাংক ইউ। আরে বন্ধু, আরে কেমন আছিস? কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ। আমার কাছে কেন? বন্ধু প্লিজ বন্ধু, তুই আমার 10,000 টাকা দে না বন্ধু, আমার না খুব দরকার। আমি খুব বিপদে পড়ছি বন্ধু, দে না। আমি তোর সামনের মাসে দিয়ে দিব, তুই যেখান থেকে হোক যেভাবে হোক আমাকে ম্যানেজ করে দে। না করবি না বন্ধু, তোর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কার কাছ থেকে হোক বন্ধু, দে না আমারে। তুই কি পাগল হয়েছিস? 10,000 টাকা যদি আমার কাছে থাকতো আমি বাটন প্লেস করতাম। ভাই তুই যেভাবে হোক আমার ম্যানেজ করে দে না ভাই, প্লিজ ভাই, প্লিজ আমার ম্যানেজ করে দে। আরে তুই বুঝতেছিস না, আমার 14 গোষ্ঠীর কাছে 10,000 টাকা নেই। দেখ না ভাই, তুই পারবি, তুই চাইলেই পারবি ভাই। তবে একটা উপায় আছে। কি ভাই বন্ধু? টেরা মাসুদ। নামটা তো ভারী খতরনাক রে। কামও খতরনাক। তুই কার কাছে টাকা নিতে বলছিস? ইমার্জেন্সি তাই বলছি, যদি নিস তাহলে বল, আর ও যা বলবে তাই করতে হবে। এই 10,000 টাকার জন্য সে যা বলবে আমি তাই করতে রাজি আছি। ঠিক আছে, আমার সাথে চল। চল। মাসুদ ভাই, নাম আমার ঘাটতেরা মাসুদ, খাই না কোনো সুদ। আমার লগে টালডি বালডি করলে তারে খাওয়াই দিই আমি ওষুধ। কি বে, কি লেগেছস? ভাই ওর নাম আরিয়ান, ওর 10,000 টাকা খুব দরকার। আপনি ছাড়া কে দিবে ভাই বলেন? এজন্য আপনার কাছে নিয়ে আসছি। নাম আমার ঘাটতেরা মাসুদ, খাই না কোনো সুদ। আমার লগে টালডি বালডি করলে তারে খাওয়াই দিই আমি ওষুধ। কত টাকা? 10,000 টাকা ভাই। পাইবা, কিন্তু কাম করে দিতে হইব। কি কাম ভাই? একজনের পা কাইটটা আলাদা করতে হইব। কি বে, ভয় পাইলি নাকি? আরে এটা একটা হইলো? জলজন্ত একটা মানুষের পা কেটে ফেলবো? আরে ভাই আপনি আমাকে ধার দেন, আমি আগামী মাসে আপনাকে দিয়ে দেবো আবার। এই এনে সুদ কিস্তি ঘুষ মুস তারে কইতে কই নাই। কাম করলে কর, নাইলে এনতে যা। কিরে, কাজটা করবি? না রে, চল। দারুণ একটা ছুটি ছিল। অলরেডি আমি বড় অফিসে বলেছি আমি তার বাসায় যাবো 7 দিনের জন্য। সেখান থেকে তোমাকে 2টা দিন দিতে পারতাম, কিন্তু তুমি তো নিতে পারছো না। আমি কাজটা করবো ভাই। সাবাস বাঘের বাচ্চা, ভিতরে জিদ না আনলে কোনো কাজ হয় না। ওই আরে 10,000 টাকা দে আর ঠিকানা দিয়ে দে, আজকে রাইতের মধ্যে কামটা শেষ করতে হইব। ওই তোরে হেল্প করবো সাধু, আয় সাধুর লগে যা। চলো। না মামাস গার্তেরা মাসুদ, আমার লগে যে টেরামি করে তারে খাওয়াই দিই আমি ওষুধ। ভাই ভাই আমার এইবার মতন মাফ করে দেন ভাই, আমি আর ওর লাগে লাগবো না ভাই, মাফ করে দেন। আমি আর ঘাটতারা মাসুদের লাগে লাগবো না ভাই, আমার আজকের মতন ছাইরা দেন। আমি কালকে সকালে এই শহর ছেড়ে চলে যাবো ভাই, মাফ করে দেন ভাই এইবারের মতন ভাই। তুই ভাইয়ের লগে লাগছস, তোরে সাইরা দিলে তুই ভাইরে তুই সবল দিবি, তাই ভাই কইছে তোর পা কাইটা ফেলাইতে। এই বেটা মার। কি বলেন ভাই? জলজন্ত একটা স্পট মানুষে কি পাগাই চালাম? এই বেটা তোর 10,000 টাকার দরকার না, বাইরে কথা দিছস পা কাইটা ফেল, নাইলে কিন্তু তোর পা কাইটা ফেলাম। এই বেটা কাত্তা সস্কা কাট। আমার বুলারে কই নিয়ে যেতেছেন? আমার বুলারে ছাইরা দেন, ছাইরা দেন আমার বুলারে। ওরে বাজান, কি হয়েছে?
আমার বাসায় পুলিশ? কি করছিস তুই? তোমার পোলাই নাকি কাঠে আঙ্গারছে, আমার পোলারে কি নিয়ে কয়? যেতেছে। কি আমার পোলায় মানুষের ঠ্যাং কাটছে? যেই পোলায় আমার এক থাপ্পড়ে বাইরে মশা মারতে পারে না সেই পোলায় ঠ্যাং কাটছে? কি রে বাজান, কি কয়? শোনেন, আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলেন, আমার কাজ আমাকে করতে দিন প্লিজ। বাজান, বাজান, বাজান রে। আমার পোলারে নিয়ে গেল। তুমি শান্ত হও। আমি কেমনে শান্ত হবো? আমি কেমনে আমার পোলারে ছাড়া থাকবো? কেমনে থাকবো? আরিয়ানের মা, তুমি বাসায় যাও, আমি উকিলের কাছে যাচ্ছি, দেখি কি করা যায়। আরিয়ান, আরিয়ান, এ আরিয়ান, সর্বনাশ হয়ে গেছে, দোস্ত তাড়াতাড়ি খোল। আরিয়ান, আরিয়ান, আরে কি চিৎকার করতেছিস কেন? তুই জানিস এই 3 মাসে কত কি হয়ে গেছে দোস্ত? কত কি হয়ে গেছে মানে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই বুঝবি না দোস্ত, তুই বুঝবি কি করে? আসলে তুই তো ছিলিই না। আরে বাবা কি হয়েছে বল তাড়াতাড়ি। আসলে আজকে শশীর বিয়ে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরিয়ান, সামনে থেকে সরে যা। আমার জীবনটাকে নরক বানিয়ে আরেকজনকে মিলনে আবদ্ধ করছেন। আরিয়ান, এর কি ফাজলামা অনেক করেছিস, সরে যা সামনে থেকে। না আঙ্কেল না, আমি শশীরে ভালোবাসি, আমি ওরা ছাড়া বাঁচুম না। বাবা, 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 শুধু আরিয়ান না, আমিও আরিয়ানকে অনেক ভালোবাসি। তুমি প্লিজ, প্লিজ বাবা, তোমার কাছে অনুরোধ করে বলতেছি, তুমি আমাকে আরিয়ানের হাতে তুলে দাও। চুপ কর হারামজাদি, তোর বিয়ে হয়ে গেছে। ও আঙ্কেল, আমি শশীরে অনেক ভালোবাসি, আমরা দুজনকে অনেক ভালোবাসি। প্লিজ আঙ্কেল, আপনি আমার ভালোবাসাকে ভিক্ষা দেন, প্লিজ আঙ্কেল, প্লিজ। যেহেতু আমার মেয়ের বিয়ে হয়ে গেছে সেহেতু আমার কিছুই করার নাই। আমি যদি আমার শশীরে না পাই, আমার লাশের উপর দিয়ে গাড়ি যাইবো, আমার লাশের উপর দিয়া। বাবা, ছেড়ে দাও আমাকে, বাবা, আরিয়ান মরে যাবে, আমাকে আরিয়ানকে যেতে দাও বাবা, বাবা, আমি তো পারবো না, ছেড়ে দাও আরিয়ান, আমাকে ছেড়ে
সামনে তো সরে যা, এখন আর কিছুই করার নাই, যেহেতু কবুল বলে ফেলেছে। ওঠ ওঠ, জলদি গাড়িতে ওঠ, জামাই গাড়িতে ওঠো। তোমার না বাবা, ছাড়ো থাম। ছাড়ো না তোকে আমি যেতে দেবো না। ছাড়ো, তুমি এটা করো না, ছাড়ো। না না, তোকে যেতে দেবো না আমি। থাম বলছি, থাম। না না না, আমি তোকে যেতে দেবো না। আরিয়ান, তুই থাম। আই লাভ ইউ জান। তুই কি করলি বা? তুই কি করলি? আরিয়ান কথা বল, আরিয়ান শশী তুমি এটা কি করলা? শশী দোস্ত কথা বল, দোস্ত তোমার তুমি কি করলা? আমার কথা বল। তুমি কি করলা এটা? হ্যাঁ তুমি কি করলা এটা? খুশি। তুমি কি করলা বলো? তুই কি করলি বা? এই শশী কথা বলো, শশী কথা বলো, শশী। I love you too, John. I love you. খুশি খুশি।